শুভ সকাল বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে আমার মিষ্টি দিনের মিষ্টি ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো যাই হোক, দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভাত বসিয়ে দিচ্ছি। চাটা তো খাওয়া হয়ে গেছে আর আমার বরমশাই চলে গেছে কাজে। এদিকে ভাত বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখো ডাল এনে রেখেছিল। ডালটা অ্যাকচুয়ালি ডাল করার কথা ছিল না, ডালটা একটা অন্য জিনিস করার কথা ছিল, কিন্তু আমি করিনি। আর এদিকে দেখো বিছানার অবস্থা দেখেছো, একদম গোছানো হয়নি বিছানা, বাসি বিছানা তোলা হয়নি। ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে, বাট এখনও বিছানা তোলানো হয়নি। আর এদিকে দেখো ঋষি গেছে বাইরে, তো আমি অনেকক্ষণ ধরে ওকে ডাকছি কিন্তু ও কিছুতেই উত্তর দিচ্ছে না, তাই একটু বাইরে দেখতে এলাম। তো এই দেখো, এই যে এই গেটের আড়ালে ও এখানে দাঁড়িয়ে আছে। তো আমি খুব একটা দেখতে পাচ্ছিলাম না, আর ভাবলাম হয়তো তোমরাও বুঝতে পারছো না, কারণ আমি তো সামনে থেকে বুঝতে পারছি না, তোমরা তো ক্যামেরাতে আরও পারবে না। সেই কারণে একটু জুম করে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এই যে ওখানে গিয়ে এখন দাঁড়িয়ে রয়েছে, ঘুম থেকে উঠে ও গেছে বাইরে একটুখানি হয়তো মুড ফ্রেশ করতে। আর চলো তোমাদেরকে এর আগের দিন যে আমার বরমশাই যে ফুলের টবগুলো রং করেছিল সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো সব কটাতেই গ্রিন কালার করেছে, কারণ করার মতো এই একটাই কালার ছিল, গ্রিন কালার। আর এই গাছটা একটু মাথাটা আর কি হয়ে যাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে, ওটা একটা কাঠি বেঁধে দিয়েছিল কাঠির মধ্যে, কিন্তু সামাও এটা কোনো প্রবলেমে দড়িটা ছিঁড়ে গেছে, যার জন্য এটা আবার ওরকম হয়ে গেছে। তো এটা আবার ঠিক করতে হবে, আর একটু গাছগুলোর আবার ভালো করে পরিচর্যা করতে হবে, নালে হবে না। আর এদিকে দেখো এই পাতাগুলো দেখেছো কত সুন্দর কালার হয়েছে, প্রকৃতির কী যে অপরূপ সৃষ্টি সেটা বলার কথা না। এই যে এই পাতাগুলো নোংরা হয়েছে, সব কিছু জল দিয়ে দিয়ে একটু পাতাগুলোকে পরিষ্কার করতে হবে। এই দেখো এখানে এগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো জানো তো, এখন আর দেখছি ফুল খুব একটা ফুটছে না, কড়ি হয়ে আছে দেখছি, কিন্তু একটা বা দুটোর বেশি ফুল আর ফুটছে না, যার জন্য ভাবছি এগুলো একটু কেটে একটু ছোট ছোট করে দিতে হবে। আর এই দেখো এখানে আমি তুলসী গাছ বসিয়েছি। এত গরম পড়ছে না, আমার তুলসী গাছগুলো কোনোভাবেই বাঁচছে না। যে কয়েকটা তুলসী গাছ বসাচ্ছি সেই সব কটাই মরে যাচ্ছে গরমের জন্য। তো তবুও আবার আর একটা বসালাম, দেখা যাক এটা কত দূর কী হয়। আর এখানে ঋষি আমাকে ডাকছিল, তো আমি যেই যেতে গেছি আর একটা বকা দিলাম যে ওইদিকে এখন রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছিস, তখন দেখো আমার ওদিকে যাওয়ার আগেই ও পালিয়েছে, আর এই দিক থেকে পালিয়ে এদিকে চলে এসছে। তো দেখো এই যে এইভাবে সাজানো রয়েছে এগুলো। তো এইগুলো ভাবছি আবার একটা কোনো ডিপ কালার করে এগুলোকে আবার নতুন করে সাজানোর, বাট এখন জানি না কবে কি ওগুলোকে আবার নতুন একটা রূপ দিতে পারবো। যেদিন দেবো সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে ঋষি কি দেখাচ্ছি জানো তো, এখানে আমাদের ওই যে পাইপলাইনের কাজ হচ্ছে না, ওই জন্য জেসিপি রয়েছে, যেগুলো মাটি খুঁড়ছে আর কি, পাইপলাইনগুলো বসাচ্ছে। তো জেসিপি রয়েছে, ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেসিপিটাই দেখছিল, আর আমাকেও ডাকছিল দেখতে যাওয়ার জন্য, কিন্তু আমার যেহেতু ঘরে ভাত হচ্ছে আর তাছাড়া এখনও ঘরের অনেক কাজ করতে বাকি আছে, সেই কারণে আমি আর গেলাম না, ওকে এখন নিয়ে ঘরে যাব। তো চলো ঘরের দিকে যাওয়া যাক। এর আগের দিন ওই বাড়ি থেকে আসার সময়, আমার শ্বশুরবাড়ি থেকে আসার সময় বেশ কয়েকটা অ্যাক্রিলিক কালার নিয়ে এসেছিলাম, কারণ একটা নতুন জিনিস বানাবো তাই। তো দেখো এই যে এই কালারগুলো নিয়ে এসেছি, হোয়াইট নিয়ে এসেছি, পিঙ্ক নিয়ে এসেছি, গ্রিন, ইয়েলো, অনেক কিছুই আছে, শুধু ব্ল্যাক আর স্কিন কালারটা যেটা সেটাই পাইনি। তো ওগুলো আবার আনতে হবে, পরে অর্ডার দিয়েছি, পরে এনে দেবে। আর এখানে এই ফেভিকল আঠাটা নিয়ে এসেছি। কী বানাবো, কিসের জন্য বানাবো, কেমন বানাবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কেমন লাগছে না লাগছে সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই জানাবে জিনিসটা দেখতে কেমন লাগছে। আর এই দেখো এই যে এগুলো এখানে রয়েছে, তো এই যে এই কয়েকটাও নিয়ে এসেছিলাম। এটা পার্পল আছে, হালকা পিঙ্ক আছে, আর একটা রেড রয়েছে। তো এগুলো ওর মধ্যে রেখে দিলাম, ওর মধ্যে ব্রাশ ট্রাশ সবই রয়েছে। তো চলো এইবার হচ্ছে এখন রান্নার দিকে যাই। রান্নার দিকে বলতে ভাত তো বসানো হয়ে গেছে, এবার কুটনো কাটবো। খুব একটা বেশি কিছু রান্না না, আজকে আমার সিম্পল রান্না। কী রান্না করব না করব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই জানাবো। ভিডিওটা দেখতে থাকো, ততক্ষণ আমি কাজটা করে নিই। আর হ্যাঁ, কেউ কিন্তু স্কিপ করবে না ভিডিওটা।
ইন্ডাকশানে কড়াইটা বসিয়ে দিয়ে দেওয়ার পরে এখন দেখো ভাতটা উপর দিয়ে নিচ্ছি। ফ্যানটা ততক্ষণে ঝরতে থাকবে, ততক্ষণে আমি এখানে আলু ভাজা সমস্তই করে নেবো। দেখলে তো মানে আলুটা কাটা হয়ে গেছে। তো এখানে হচ্ছে ওই ননস্টিকের এটাতে তেলটা গরম করতে দিয়ে দেবো, তো তারপর আলুটা ভেজে নেব। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 10:30, 10:35, আর এখন আমি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমার বসে নিই। আজকে কিন্তু আমার খুব বেশি রান্না সেটা না, একদমই সিম্পল রান্না, যেটা আমি কখনো কোনো দিনও করিনি। তো যাই হোক, আজকে হচ্ছে ভাত রান্না করেছি তো দেখেছো। আর আজকে হচ্ছে আমার রান্না হবে হচ্ছে জল দেওয়া ভাত আর হচ্ছে আলু ভাজা। আর কালকের ভাতটা রাখতে পারতাম না, তার কারণ জল দেওয়া ভাত মানেই আমাদের এখানকার হচ্ছে বেসিক্যালি নিয়মটা আর কি, আগের দিনের ভাত জল দিয়ে যেটা রাখি সেটা। কিন্তু এত গরম পড়েছে, আমার তো ফ্রিজ নেই। আর তাছাড়া হচ্ছে ঋষি তো বাসি ভাত আমি ওকে দিতে পারবো না, তো সেই কারণে আর কি আজকেই রান্নাটা করেছি। শুধু খাওয়ার আগে জাস্ট জল ঢেলে নেবো, একটু ঠান্ডা জল, তো তারপরে হয়ে যাবে। আর ভেবেছিলাম একটু ডালের বড়া করব, কিন্তু ডালের বড়াটা আর ফাইনালি করা হয়নি, তার কারণ কালকে রাত্রে আমি ডাল ভেজাতে ভুলে গেছিলাম। তো আজকে কখন ডাল ভেজাতাম আর কখন বলো ডালের বড়া করতাম, তো সেই কারণে আর ডালের বড়াটা আমি করিনি। শুধুমাত্র আলু ভাজা দিয়েই কাজ ছেড়েছি। আর হচ্ছে তোমার দাদাভাই তো আসবে না দুপুরবেলা খেতেও, কাজের ওখানেই খেয়ে নেবে আমি আর ঋষি। তো এই ঠান্ডায় বলছি, গরমে মাথাও খারাপ হয়ে গেছে আমার। তো যাই হোক, এই গরমে এই ভাত মানে এই খাওয়া দাওয়াটাই আমার মনে হয় ঠিক। তো যাই হোক, তো এই দেখো, এটা আমি আবার কালকে করেছি। কালকে দুপুরবেলা বসে বসে করেছি, আর কালকে দুপুরবেলা ঘুম হয়নি আমার একদম। বসে বসে এই নেল এক্সটেনশনটা করছিলাম, তো যার জন্য আর ঘুম হয়নি আমার। তো এই দেখো, এই যে তো যাই হোক, কেমন হয়েছে নেল এক্সটেনশনটা অবশ্যই জানিও। আর হচ্ছে তোমরা যদি কেউ করতে যাও আমাকে অবশ্যই জানিও। তো আমি যদিও কারোর কাছে শিখিনি, আমি নিজেই বাড়িতে ইউটিউব দেখে দেখে করি, কিন্তু টুকটাক লোকেদেরও আমি আর কি করে দিই। আশেপাশে যারা থাকে তো বলে করে দিতে, তাদেরকেও করে দিই। খুব একটা খারাপ রেজাল্ট আমার আসেনি কখনো। আর আশা করি দিন দিন আরও ভালো হবে। সব কিছু না প্র্যাকটিসের ওপর নির্ভর করে। যত বেশি আমি প্র্যাকটিস করব, তত সেই জিনিসটা আরও ভালো হবে, আরও বেটার হবে। তো যাই হোক, তো এখন দেখো এই যে আলু ভাজা হচ্ছে। আমার তো বেশ কয়েকদিন হলো গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস নেই। তো এখন কয়েকদিন ইন্ডাকশানেই রান্না হচ্ছে। তো কটা দিন ইন্ডাকশানে রান্না হোক, কিছু সমস্যা আছে, যাই হোক, তো টাকা পয়সার ওগুলো মিটে যাক, তারপরে আবার গ্যাস নেওয়া হবে। তো ইন্ডাকশানে রান্নার একটাই প্রবলেম যে আমি বেশিক্ষণ এখানে বসে থাকতে পারি না, বা অন্য কোথাও একটু টাইম দিতে পারি না। সারাক্ষণ আমার রান্নার ওখানেই দাঁড়িয়ে থাকতে হবে, নাহলে ওটা পুড়ে যায়। তো এখন একটুখানি আস্তে দিয়ে তাই আমি বসে আছি। আর আস্তে দিয়ে থাকলে সারা জীবনেও রান্না হবে না, সারা জীবনে খাওয়াও হবে না। তো যাই হোক, তো চলো। আর যাই হোক, আর হচ্ছে এই ভিডিওটা যদিও আমার কবে তারিখটা দাঁড়াও আমি তোমাদেরকে বলছি। আজকে কী বার? আজকে হচ্ছে বুধবার। আর হচ্ছে এই ভিডিও পাবলিশ হবে বৃহস্পতিবার, মানে জামাই ষষ্ঠীর দিন, আগামীকাল পাবলিশ হবে। তো তোমাদের সবাইকে আমি আগে থেকে জানিয়ে দিচ্ছি জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। যারা জামাই ষষ্ঠীতে যাবে তারা সকলে সাবধানে যাও, সুস্থভাবে যাও, খাও দাও, বা সুস্থভাবে বাড়িতে ফিরে এসো। তো আমার তো জামাই ষষ্ঠী নেই, আমি তো যাবো না। মা যদিও আমাকে বলেছিল, মানে জামাই ষষ্ঠীতে যেতে বলেছিল, কিন্তু আমি যাবো না। তো তোমরা যারা যাচ্ছ তারা সকলে ভালোভাবে সুস্থভাবে ঘুরে এসো, এটাই করা ছিল। যাই হোক, তো চলো আপাতত এখন রান্নাটা সেরে নিই, তারপর আছি। ভীষণ গরম লাগছে,
আর আমার ইন্ডাকশানে রান্নার একটা সুবিধা আছে জানো তো, এই যে আমি স্ট্যান্ড ফ্যানটাকে বা যে কোনো পাখা বলো সেটাকে আমি চালিয়ে রাখতে পারি বা আমার দিকে ফিরিয়ে রাখতে পারি। আর গ্যাস হলে তো আমি সেটা পারতাম না, মানে আগুনটা লিভে যাওয়ার ভয় ছিল। আর তাছাড়া গ্যাসের কাছে পাখা চালিয়ে রাখলে প্রচুর গ্যাস খরচ হয়, তো সেই কারণেই ইন্ডাকশানে রান্না করার এই কিছু বেনিফিটস আছে। তো এখন যেরকম আর কি, দেখো স্ট্যান্ড ফ্যানটাকে আমি চালিয়ে রেখেছি, আগেই দেখিয়ে দিয়েছি। খিদেও পেয়েছে, চলো ঝটপট রান্নাটা শেষ করে নিই, তারপর আসছি। সবাই অবশ্যই সাথে থেকে সঙ্গে থেকে, কেউ কিন্তু স্কিপ করবে না। দেখো পাশের বাড়ির বৌদিরাও চলে যাচ্ছে জামাই ষষ্ঠীতে। তো যদিও গতকাল না, আগামীকাল জামাই ষষ্ঠী, কিন্তু বৌদিরা আজকে চলে যাচ্ছে। আর হ্যাঁ, তোমাদেরকে আমি বলেছিলাম যে জামাই ষষ্ঠীর দিন ভিডিওটা পাবলিশ হবে, বাট আমি জামাই ষষ্ঠীর দিন পাবলিশ করতে পারিনি, কারণ আমি বাড়িতে ছিলাম না। তো সেই কারণে আর কি ভিডিওটা আমি করতে পারিনি, আপলোড দিতে পারিনি, সেই কারণে একটু লেট হয়ে গেল। তোমাদেরকে আমি খুব সরি চেয়ে নিচ্ছি। তো যাই হোক, তো রান্নাবান্নার পরে দেখো এখানে ভাত নিয়ে বসে গেছি। এখানে রয়েছে আলু ভাজা, জল দেওয়া ভাত। ঋষি কিন্তু আলু ভাজা দেখে খুব খুশি। সত্যি বলতে কি বলতো, আমার ছেলেটা খুবই লক্ষ্মী ছেলে, যে খাওয়া দাওয়ার জন্য ওর কোনো বায়না নেই যে আমি এটা খাবো ওটা খাবো। ওর একটু ভাজাভুজি, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা, এই ধরনের কিছু হলেই ও খুব খুশি। ওর আর মাছ মাংস কিছুই লাগে না। যাই হোক, এখানে আলু ভাজা দেখে ও খুব খুশি। এটা মানে আলু ভাজার সঙ্গে জল দেওয়া ভাত হোক বা শুকনো ভাত হোক, ওর কাছে কোনো ব্যাপার না, শুধুমাত্র আলু ভাজা হলেই হবে। তো দেখো ওকে খাইয়ে দিলাম, আরও খুব শান্তি করে খেয়েছে জানো তো। আজকে সারা দিনটা ভাত খুব ভালো করে শান্তি করে খেয়েছে। তো আমি একটু মুখে দিয়ে নিলাম, আর যেন শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে গরম ভাত খেলে তো শরীরটা গরম হয়ে থাকে যেন, আর একটু জল দেওয়া ভাত খেলে না শরীরটা, পেটটা সব কিছুই ঠান্ডা থাকে। তো যাই হোক, ভাত টাত খাওয়ার পরে এখন আমি জামা কাপড় নিয়ে চলে এসেছি। বেশ অনেকগুলো জামা কাপড় আছে, এগুলো সব ভাঁজ করে গুছিয়ে টুছিয়ে সব জায়গায় রেখে দিতে হবে। এতটা জামা কাপড় যে আমি যে একবারে জিনিসগুলো নিয়ে আসবো সেটাও আমার দ্বারা সম্ভব হয়নি, নিচে পড়ে গেছে। তো এই যে নিয়ে এসে বিছানায় রেখে দিলাম। এবার চলো ঝটপট করে এগুলো গুছিয়ে ভাঁজ করে নিই। সারাদিন বাড়িতে সমস্ত কাজকর্ম সেরে বিকেলবেলা চলে এসেছি এই যে শ্বশুরবাড়িতে। আসলে আমাদের ঘরে না প্রচণ্ড গরম, আর তাছাড়া আমার বর কাজ করে না যে প্যাকেট করার, তো ও তখন না ও আর কি স্ট্যান্ড ফ্যান একদম চালাতে দেয় না, কারণ মোমবাতি লিভে যায়, যার জন্য ঘরে প্রচণ্ড গরম থাকে। তো সেই কারণে এখন বেশ কয়েকদিন ধরে আমি রোজই আর কি চলে আসছি আমার শ্বশুরবাড়িতে। তো এই দিকটা মাঠ, তো সেই কারণে মাঠের দিকটা প্রচুর আর কি খোলামেলা থাকে, হাওয়া থাকে। তো এখন দেখো ওখানে আসার পর আমি আর দিভাই চলে এসেছি আবার মাঠে ঘুরতে। উতলাবে না, কথা বলতে বলতে অভ্যাস হয়ে যায়। এখানে একটু কিছুক্ষণ বসে গল্প করি, তারপর যাব, তারপর ওদিকে আর যাবে না। কত সুন্দর চাঁদ। আর যত গরম পড়ছে না, আমার মুখে কি সব বেরোচ্ছে জানিস, গরমে পেটের গরমে আমার। মাঠের থেকে ঘুরে আসার পরে বাড়িতে এসে দিভাই দেখো চা করে নিয়ে চলে এসছে। তো এখানে চা আর বিস্কিট খেতে বসে গেছি। আর চা নিয়ে আসার সঙ্গে সঙ্গেই তো আমার বর আগে নিয়ে নিয়েছে, তার কারণ ওর এখন চায়ের নেশা লেগে গেছে। আর তাছাড়া লেট হয়ে গেছে, ও বাজারে যাবে, সেই কারণে তাড়াহুড়ো করছে। তো এখানে আমাকে কি একটা বলছিল যেন, আমাকে কি নিয়ে যেন একটা বকছিল, তো সেইখানে ও ওরকম করছে। আপনার বাড়ি যাচ্ছে, আমি বলছি জামা ষষ্ঠী দেবো, দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে। আমি ছোটদের মালটা দিয়ে আসি, হ্যাঁ, তারপরে এসে সব দেখছি কী হয়।
কিছুক্ষণ পর আমার বর বাজারে চলে যাওয়ার পরে ঋষি দেখো এখানে কি করছে, বরদার এখানে হেলমেট রয়েছে আর হেলমেটটা নিয়ে ও মাথার মধ্যে করছে, কিন্তু ও একদম ব্যালেন্স রাখতে পারছে না, কারণ ওর মাথা থেকে হেলমেটটা একটু বেশি মানে ওয়েট হয়ে গেছে, যার জন্য দেখো এরকম কেমনভাবে মানে নিচের দিকটা ওর মাথাটা ঠুকে যাচ্ছে। তো এখানে দেখো মানে আবার গতকাল বলছি, আগামীকাল যেহেতু জামাই ষষ্ঠী, বাবার কালকে ছুটি, তো সেই কারণে বাবা আজকে বাড়িতে এসছে। আর এখানে ঋষির আর কি হেলমেট পরার একটা ছবি তুলছে বর্দা, আর বাবা এদিকে উঁকি মেরে মেরে দেখছে। কিন্তু ঋষি তো এখন একদম ছবি তুলতে চায় না, প্রচুর মানে লাফালাফি করে, ছটফট করে, যার জন্য আর ছবিটা ভালো করে তোলা যায় না। তো এখন বর্দা তুলতে গেছিলো, ঠিক করে তোলা হয়নি, যার জন্য আবার বর্দা চেষ্টা করছে। আর এখানে দেখো দিভাই শুয়ে রয়েছে, ওখানে রিয়া বসে আছে, আর হচ্ছে ঋষি, রিজু, বর্দা, আমি, বাবা সবাই রয়েছি। আর আমার বর তো বাজারে গেছে, ওই যে প্যাকেটগুলো যে করা ছিল ওগুলো দিতে গেছে, তোমরা মানে শুনতেই পেলে যে ও বললো ও মালগুলো দিতে যাবে। ও ফর্সা গায়ে, দেখতে সুন্দর, কত রকম। হ্যাঁ, ছবি তুলে পাঠাবো। কেন তাহলে কেন কইছেন? আরে বাবা, কে কালি না কালি আমি তো জানি না। আরে ছোড়া, কোথায় গেলি? তাপস, পুজো পয়সাটা নিলাম, ওকে দেবো এই টাকাটা। হ্যাঁ, ওই স্বপ্নই দেখে দেখে তুমি তো গেলে, আর কিছু তো বুঝলে। হ্যাঁ, আরে হরিশপুর হোক চাই হরিশপুর হোক, আরে অনেক কলকাতা কিনে নাকি। ওখানে কি হচ্ছিল বলো তো? ওখানে হচ্ছিল আমার মানে শ্বশুরমশাই আর কি আমার শাশুড়িমার সঙ্গে ফোনে কথা বলছে, আর যেহেতু আগামীকাল জামাই ষষ্ঠী আমার শ্বশুরমশাই, ওই জন্য আমার শাশুড়িমাকে বলছে যে উনি আরেকটা বিয়ে করেছে, তো সেই বউটাকে নিয়েই আর কি জামাই ষষ্ঠীতে যাবে, আমার শাশুড়িকে নিয়ে যাবে না। তো সেই জন্যই একটু হচ্ছিলো আর কি। তা আমি দিভাই সবাই মিলে বলছিলাম যে বাবা আরেকটা বিয়ে যদি করে, আরেকটা বউ নিয়ে যদি শ্বশুরবাড়িতে যায়, তাহলে মার রাগ হবে। তো এই সমস্ত কথাবার্তা বলছিলাম আর কি হাসাহাসি করছিলাম। তো দেখো তারপরে মানে ইয়েতে চলে এলাম, এখানে রুটি করতে চলে এসেছি, কারণ প্রায় 9:30 থেকে 10:45 বেজে গেছে। তো বাবার জন্য রুটি করতে হবে, তো এখানে দিভাই রুটি বেলে দিচ্ছে আর আমি ওখানে ছেঁকছি, আর হচ্ছে তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছিলো। তো এখানে মানে রুটি হবে, আর ওখানে দেখো ভাত তো বসিয়েই দিয়েছে। তারা খাবো, এই যে তরকারি দিচ্ছে তাই। না রে বাবা রে, আমার ভালো লাগছে না। চল চল থাকো, 2 পিস থাক, 2 পিস। কি হয়েছে? মাথা খাবি? তরকারি মাথা খাবো না, চল। হ্যাঁ আমরা বাড়ি যাবো এবারে। জুতো কই, জুতো কই? দেখি ক পিস মাছ আছে। এই তো মাথা রয়েছে, বাবাকে লেজা দেবো। আর দেখো একটা কি রয়েছে এখানে, কি রয়েছে দেখি, এই তো দেখি টাকা দেখি, রয়েছে। ছাড় ছাড় ছাড়। এই দিস নে, দাঁড়া দাঁড়া, ছাড় ছাড় ছাড়, আমার ছাড়, আমার ছাড় ছাড়, আমি নিচ্ছি, ছাড়। তাহলে কালকে তুই কিরম পাবলি? গুড নাইট। আমার বর লেজা খেয়েছে, আমার বর মাথা খাবে, তাই তুই মাথা খাবি? তুই দাকা খাস কেন? কই? আমি পর 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 ছবিটা নিচ্ছিস? বাড়ি যাওয়ার সময় দিভাই কিছু তরকারি দিয়ে দিল, তার কারণ দুপুরবেলা তো ওই রান্না হয়েছে, বাড়িতে গিয়ে এখন রান্না করতে হতো, তো সেই কারণে দিভাই মাছের তরকারি দিয়ে দিয়েছে। তাই বাড়িতে গিয়ে আর রান্না করব না, শুধু ভাতটা করব, আর আলু ভাজা রয়েছে, ওই দিয়ে খাওয়াই যাবে। আর এখানে বিকেলবেলা আমি কয়েকটা গাছ আর কি করেছিলাম, তো ওই সমস্ত গাছের কয়েকটা ডাল আর কি মানে আমি নিয়েছিলাম বাড়িতে বসাবো বলে, তো সেই ডালের এগুলো মানে ডালগুলো আমি নিয়ে নিলাম, নিয়ে তাই এবার যাবো বাড়ির উদ্দেশ্যে। এখানে তোমাদের দাদাভাই গাড়ি স্টার্ট দিচ্ছে, আর ঋষি তো যাবে না বলে প্রচুর কান্না করছে। তো এখানে সবাই দেখো বাবার সঙ্গে বসে বসে গল্প করছে, আর বাবার কোলে রয়েছে ঋষি, তার কারণ ঋষি যাবে না বলে বায়না করছে। তো এই যে এখানে দেখো বাড়িতে আসার পরে এখানে তোমাদের দাদাভাই গাছগুলো লাগাতে শুরু করে দিয়েছে। এই যে মানে একটা টবের মধ্যে তারা সবগুলো বসিয়ে রাখুক, মানে বেঁচে থাকার মতো করে রাখুক, তারপরে মানে জিনিসপত্রগুলো তার ঠিকঠাক করে রাখবে। তো যাই হোক, তো এখানে দেখো মানে এগুলো এখানে বসিয়ে রেখে দিক, তো তারপর ঘরে গিয়ে ঘরে এখনও কাজ আছে, তো চলো।
আমার বরমশাইয়ের অনেক দিনের ইচ্ছে ছিল একটা হোম থিয়েটারের। তো আজকে একটা মানে পুরনো নতুন হোম থিয়েটার না হলেও পুরনো একটা হোম থিয়েটার পেয়েছে, যার জন্য ও ওটাকেই নিয়েছে। তো অনেক দিনের যেহেতু শখ ছিল, নতুন তো নিতে পারিনি, ওই কারণে পুরনোটা পেয়েছে, তাই পুরনোটাই নিয়েছে। তো এগুলো একটু মুছে টুছে পরিষ্কার করছে, কারণ এগুলো সমস্ত কিছু সেট আপ করবে। আর এখানে দেখো ঋষি বারবার এই বাটনসগুলো মানে টিপছিল, তো আমি ওকে বকা দিয়ে পাঠিয়ে দিলাম, নাহলে যদি একবার নষ্ট হয়ে যায় তো মানে নেওয়া পুরো বেকার হয়ে যাবে। তো দেখো এই যে এইগুলো সবই এখন সেট আপ করবে। আমি ইউটিউব, ফেসবুকে বেশ অনেক ফ্লাওয়ার পটস দেখেছিলাম, যেগুলো মানে বাড়িতে ডিআইওয়াই করে সুন্দর একটা লুক দিয়ে সেটাকে দারুণ সুন্দর করে তোলা হয়। তো ওগুলো বেশ অনেকবার দেখেছিলাম, বানাবো করে আর বানানোই হয়নি। তো বাড়িতে যেহেতু এইসব টিফিন বক্সগুলো আমার শাশুড়িমা পাঠিয়েছিল, তো সেগুলোকে দিয়েই ভাবলাম এই ডিআইওয়াইগুলো করা যাক। তো চলো এখন এগুলো মুছে টুছে আমি পরিষ্কার করে নিচ্ছি, আর কি বানাবো, কীভাবে বানাবো সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো এই কাজগুলো সেরে নিই। তো একে একে তো সমস্ত টিফিন বক্সগুলোই জোড়া লাগিয়ে দিলাম, আর এই টিফিন বক্সগুলো দিয়ে কি করব এর ফাইনাল লুক তোমাদেরকে আমি কাল শেয়ার করব। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো সবাইকে জানাই টাটা, সবাইকে জানাই শুভরাত্রি। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো বাই বাই, সবাইকে ভালো থেকো।